এমডি সালাউদ্দিন সিফাত তিনি লিখেছেন তার বয়স ৩২ বছর, লো ব্যাক পেইনের সমস্যায় তিনি ভুগছেন এবং এটিকে সার্ভাইকাল পেইন তিনি ডায়াগনোসিস করতে পেরেছেন। ওয়েটটি তিনি জানাতে পারেননি আমাদেরকে। আপনার কাছে সাহায্য চাইছেন, পরামর্শ চাইছেন স্যার, পরামর্শ যদি দিতেন। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে লো ব্যাক পেইনটা আমরা বলি যে আমাদের কোমরের নিচের অংশ যেটা, যেমন দর্শককে দেখানোর জন্য বলছি যে আমাদের স্পাইনের পুরো স্পাইনটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করি। উনি যেমন লো ব্যাক পেইনের কথা উল্লেখ করেছেন, সাথে আবার লিখেছেন সার্ভাইকাল রিজনও পেইন আছে। তো সার্ভাইকাল রিজন আমরা বলি ঘাড়ের অংশে, ঘাড় থেকে এই অংশটুকু যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি, এবং সার্ভাইকাল স্পাইনের নিচ থেকে কোমরের উপরের অংশটুকু যেটাকে আমরা বলি থোরাসিক স্পাইন, এবং নিচের যে অংশটা এটাকে আমরা বলি লাম্বোস্যাক্রাল স্পাইন। তো কোমরের যে অংশটা এটাকে আমরা বলি লাম্বোস্যাক্রাল স্পাইন। এখানে ব্যথাটা আসলে অনেক কারণেই হয়ে থাকে, যেহেতু আসলে উনি ইয়াং এজের মানুষ। এই বয়সে দেখা যায় যে আমরা মেকানিক্যাল বিভিন্ন কারণে ব্যথা কারণ হিসেবে পেয়ে থাকি। তার মধ্যে দীর্ঘক্ষণ আমরা পোর পোশ্চার, মানে যে আমাদের অবস্থানজনিত কারণে অনেক সময় হয়ে থাকে। যে এখন বর্তমান সময়ে আমাদের যে কাজের ধরন, আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, কেউ আবার অনেক সময় ঝুঁকে কাজ করি। এই যে দীর্ঘক্ষণ বসে থাকা, এখানে আমাদের কোমরের যে মাংসপেশি লিগামেন্ট গুলো উইক হয়ে যায়, এবং সেখান থেকেই মূলত মাসেল স্পাজম বা এই ধরনের লো ব্যাক পেইন গুলো শুরু হয়। আবার অনেক সময় কেউ ভারী কিছু উঠাইতে যে কোমরে কোনো আঘাত পেয়ে এই ধরনের ব্যথা হতে পারে। ওনার ব্যথার কারণটা এবং বিস্তারিত জানতে হবে। ওনাকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে কি কারণে ওনার এই কোমর ব্যথাটা হচ্ছে, এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অন্যথায় দেখা যায় যে আপনি ব্যথানাশক ওষুধ খেলেন, একটু সাময়িকভাবে ব্যথাটা কমলো, বন্ধ করলেন, আবার ব্যথা চলে আসলো। আসলে এটা সলিউশন না। আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন দিবেন।